চলমান দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী বলেছেন, দুর্যোগে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের আবারও পরীক্ষা নেওয়া হবে। জানাচ্ছেন আবির আহমেদ। পরীক্ষা শেষে বুধবার দুপুর 1:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে রোড মার্চ করলে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়ার সময় আন্দোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়িত্বরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে। পরে সন্ধ্যার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে সরে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আপনি পরীক্ষার হলে প্রশ্ন কঠিন নিলেন, সমস্যা নাই, নেন, আমাদেরকে ওইভাবে আপনারা গড়ে দেন। আমরা পরীক্ষার হলে প্রশ্ন কঠিন থেকে কঠিন দিতে চাই। যে আমি চলে যাব, আমি থাকবো না শিক্ষামন্ত্রী, এই কথা বললে 10 মিনিটের মধ্যে আমরা জায়গা খালি করে দেব। তো আমরা এখানে কর্মসূচি সমাপ্ত করতেছি। আমরা আবারও জানাবো, আমরা রাত 10টার ভিতরে আপডেট পেলে পরবর্তীতে আমাদের দাবি না মানা হলে আমরা আবারও আসবো এখানে ইনশাল্লাহ। আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সড়কে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানুষ। এদিকে বৃষ্টির কারণে যেসব কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে পারেনি তারা আবারও পরীক্ষার সুযোগ পাবে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।